আসসালামু আলাইকুম। যেটা মনে হচ্ছে যে ঈদের পরেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, এরা একজোট হয়ে এই সরকারের বিপক্ষে অবস্থান নেবে, প্রকাশ্যে এই সরকারের পদত্যাগও দাবি করতে পারে। অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রশাসনের সাথে ছাত্র সমন্বয়ক এবং এই সরকারের একটা বিরোধ বেশ প্রকট আকার ধারণ করছে। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচনের ব্যবস্থা, নির্বাচন কবে হবে সেই ব্যাপারটা নিয়ে, এবং সংস্কারের যে মূলা, এই সব কিছু মিলাইয়া সবগুলো রাজনৈতিক দল বেশ গুরুতরভাবেই ইউনূসের বিপক্ষে ঈদের পরেই অবস্থান নেবে বলে মনে হচ্ছে। তো এখন দেখা যাক, ইউনূসের পদত্যাগ খুব বেশি সময় লাগবে মনে হচ্ছে না। পাশাপাশি ছাত্র সমন্বয়ক যারা আছেন দুইজন, তো এই দুইজনও মনে হচ্ছে যে এই সরকারের পতনের আগে তারাও হয়তো সরকার থেকে পদত্যাগ করতে পারে। কারণ সুশীল সমাজ, এমনকি ওনাদের নিজেদের দল এনসিপি, সেখান থেকে দাবি উঠতেছে যে সরকারের ব্যর্থতা এবং তাদের নিজেদের যে বিভিন্ন দুর্নীতি, এগুলোর প্রেক্ষিতে মানুষজন দাবি করতেছে যে কিংস পার্টির সদস্য হয়েই বরং রাজনীতি করা উচিত, সরকারে না থাকার চাইতে। পাশাপাশি সুশীল সমাজের দাবির আরও কিছু যৌক্তিকতা আছে। সেটা হলো, আওয়ামী লীগ প্রশ্নে যেহেতু ইউনূস সরকার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আর ওনারা প্রকাশ্যে এই সরকার বিরোধিতা করতেছে, তো স্বাভাবিকভাবেই হয়তো নৈতিক কারণে ওনারা পদত্যাগ করতে পারেন। এই সম্ভাবনা উড়াই দেওয়া যাচ্ছে না। যাই হোক, ঈদের পরই একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে। আর এই সরকারের যে পতন হচ্ছে, এটা মোটামুটি ধরেই নেওয়া যায় নিশ্চিত। তো দেখা যাক, সময় বলে দেবে যে কী পর্যায়ে কবে নাগাদ কী হতে যাচ্ছে, এটা সময় বলবে। ধন্যবাদ সবাইকে।